দূরত্ব কাকে বলা হয় দ্বিমেরুর ম্যাট্রিক্স। দ্বিমেরু মানে মান কিভাবে করতেছি, যেমন ধরো x এখানে ধরো x1 x2 x3, তাই তো? আর x1 প্লাস dxi মানে কিভাবে বুঝতে পারবো, x1 প্লাস dx1 x2 প্লাস dx2 x3 x2 x3 প্লাস এটা হচ্ছে প্রত্যেকটা বিন্দু। এই দুই বিন্দুর মধ্যে প্রতি স্ট্রেট লাইন বক্রের জ্যামিতি অন্যতম হয়, দুই সরল রেখা হয়। এই দুই বিন্দুর মধ্যে প্রতি দূরত্ব d এর যদি আছে, d এর সমান কত হবে? তুমি বাবা cos x x x2 নাকি এটা x1 x1 minus x2 নাকি x2 minus x1 আবার কি করবি y2 হ্যাঁ দেন কি দাও এটা আমি কি লিখবো, এটা dx1 স্কয়ার dx2 স্কয়ার এটাই আছে। তাহলে আমরা লিখবো বার dx স্কয়ার ইয়ার করব dx1 স্কয়ার dx2 স্কয়ার এরকম হবে। এখন থেকে আমরা লিখতে থাকতে মধ্যবর্তী দূরত্ব ds এটা কি বলে ম্যাট্রিক্স, সেটাকে বলে এইভাবে ক্যালকুলেট, তাই তো? সেটা কিন্তু আমরা এইভাবে লিখছি। এটা এখন এই স্কয়ার আমরা লিখলাম dx1 dx1 এইভাবে স্কয়ার লিখলাম dx2 dx এইভাবে স্কয়ার লিখলাম dx3 এভাবে স্কয়ার লিখলাম স্কয়ার। এখন আমি কি করছি পরে এর সাথে 3 1 1 দিছি, এটা মাঝখানে একটা লেখছি 3 2 যদি 2 আছে এর 3 3 আছে 3 3 বাকি আর কিছু বেশি নেই 1 2 1 3 3 পরে বলে দিচ্ছি দেখা যাবে 1 1 1 2 2 1 3 3 1 আর বাকি দুটো সব 0 তাহলে কেউ দেয় নাই, তাহলে মান দুটো বসাই দাও 1 1 1 বসাও, এইটা মানে এটা এই 2 2 1 বসাই দিই এটা 3 3 1 বসাই দিই এটা আর 1 2 0 বসাই দিই ভ্যালু এটা আবার কি লেখা দেয় তার মোট পরিমাণ মধ্যে ছিল সেটা কিন্তু 1 1 মানে এটা 1 1 2 মানে 2 2 3 3 3 1 2 1 2 1 3 1 3 2 3 2 3 তার মানে এখানে আই দিলে দিলে এখানে আই ভালো আছে তাহলে এই জায়গায় যা লেখা হলো তাই এখানে আই দিলে সিআই এই ভাবে আসে যেখানে আই দিলে মান হবে যখন আই এর সমান এই সমান হইতো আর 1 1 1 2 2 1 3 না সমান হইতো সমান না হলে শূন্য হইতো 1 2 সমান একা থেকে সমান শূন্য 1 থেকে সমান না 2 থেকে সমান না সমান হইতো সমান না হইতো তাহলে তুমি বুঝতে দেখলে কিভাবে লেখা যায় এটা জাস্ট দেখেন না যে ছিল কাছে কারণ হঠাৎ করে কেমন লাগে যে এটা করতে হবে
Impossibile. জানা যায় না। কি সিস্টেম একশো প্রকাশ করবে বলবে জিআই এটাকে বলা হবে মেট্রিক ট্রান্সফার বা প্রথম মেট্রিক সাথে নির্ণয় করে দেন না দিন তিন মাসে ভাগ নির্ণয় নির্ণয় করে দিয়ে যাবে C1 C1 1 C2 1 2 3 নাকি C3 1 C2 এই যে নির্ণয় এই নির্ণয় সংখ্যাগুলোকে CI লাইন 1 2 3 লাইন 1 2 3 যদি এটাকে 1 2 3 পর্যন্ত মার্ক করো তাহলে এই নির্ণয়টা উপরে কি করবে এই নির্ণয়কে CI দিয়ে সলভ করতে তখন C1 2 সলভ সমানটা সলভ করতে এটা বাদ এটা মানে নির্ণয় করতে হবে এটা সলভ করতে হবে এটা এই সাথে এটা বাদ মাইনাস নির্ণয় এত তাই তো বাদ সবগুলো পেরে না এই সবগুলো ভাগ এই নির্ণয় করতে হবে প্রত্যেকটা সবগুলো নির্ণয় করতে হবে ভাগ করলে মানটা পাওয়া যাবে সেটাকে এটা তার পারফেকশন এটা তো না দিচ্ছে সেটা না দিলে এতকেই সিআই এর অনুবন্ধে মেট্রিক ট্রান্সফার বলে ইয়াকে পরে কিন্তু সিআই এর নিচে এর উপরে প্রকাশ করা হয় মূলত এই মানটাকে তুমি পরে লিখতে পারো ইয়াকে এত তো প্রকাশ করা হয় সেটা আমরা একবারে দিয়ে দিচ্ছি সিআই এর মেট্রিক ট্রান্সফার হলে এত সমান এতকে সিআই এর এখানে কোনটা আছে এখানে আছে মনে করো এটা C1 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 3 আর নিচে হবে তো C1 এটা সব এটা সব কোন পরে কোনটা এটা সব কোন পরে এটা দিয়ে রেড পেজ এটা ওই 30 মাইনাস C 34 33 এটা সব কোন কোনটা এটা এটা পরে এটা তাহলে উপরে মানে এটা আর নিচে হবে এটা মার্ক করলাম লাগবে বুঝতে পারছো এটাকে বলা হয় সিআই যে অনুবন্ধ মেট্রিক আছে তাহলে পুলিশের তো সেই বিভাগ করতে নাও দিতে পারে এরকম করতে পারে সিআই এর মেট্রিক হচ্ছে এত পেজ বলে কি কথা বলছো এত অনুবন্ধ মেট্রিক বলে এখন যদি সেটা না দাও আমি যে জায়গায় দিয়ে দিচ্ছি তাই না সিআই আমি তো ভিন্ন ভাবে করতেছি চিন্তা একবার যদি করে বলতে আছে ইহাকে এত টাকা প্রকাশ করা হয় ওদের মধ্যে কি হবে ওই আগে টেস্ট হবে এত টাকা প্রকাশ করা হয় অর্থাৎ নির্ণায়কে itu nisso sapiens. Exercida na mais então possibility. There সবগুলো ভাগ নির্ণায়ক এই বিষয়টা তুমি এই জায়গায় করে দিয়ে দিতে হবে তো বেস্ট না দিলে তুমি এই জায়গায় কোনো কথা ব্যাখ্যাটা যে এই টার্মটা এইটা কি টোটালটাকে যে একদিন আর প্রকাশ করেছে এখানে যে বিষয়টা অন্তত সময় ভালো বুঝবা মানে মান গুলো পাঠাই দিয়ে পাবো তো আমরা যে জায়গা থেকে কথা একদিন মান পাঠাই দিব এই 1 1 এর সব 1 2 এর সব 1 3 এর সব কত বলছো এই